লালমনিরহাটের ১০৭ বছরের নূরজাহান বেওয়া এখনো চশমা ছাড়াই পড়েন কোরআন শরীফ। জীবনের এতটা বছর অতিবাহিত করেছেন যে তার সামনেই বেড়ে উঠেছে ৫ প্রজন্ম। যাদের দাদির বিয়ে খেয়েছেন, চোখের সামনেই তাদেরকেই আবার দাদি হতে দেখেছেন। পরিবার এবং আশপাশের মানুষের জীবনে ঘটে যাওয়া কত কিছুরই তিনি সাক্ষী হয়ে এখনো বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে গেলেও ১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়ার দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি অটুট। চশমা ছাড়াই পড়েন বই ও পত্রিকা, ব্যবহার করেন মোবাইল, রান্না, কাপড় কাচা, ঘর গোছানো সহ সব কাজ করেন নিজেই। চলাফেরা করেন অন্যের সাহায্য ছাড়াই। বয়স বাড়লেও মনটা এখনো তরুণ, মনোবলও প্রবল। কোরআন শরীফ পড়তে পারি, পেপার পড়তে পারি, দুনিয়া চশমায় আমি সব কিছু করতে পারি, ভাত রান্না করতে পারি, কাপড় কাচতে পারি। হয়তো কাল কাপড় কাচি নাড়ি দিয়ে রাখছি, আমি নিজ হাতে ভাত খাইতে পারি। লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা ইউনিয়নের বাসিন্দা মরহুম মহির খানের স্ত্রী নূরজাহান বেওয়ার জন্ম বাংলা ১৩২৫ সালের মাঘ মাসে। এই বয়সেও তিনি সুস্থ, রোগবালাইহীন ও স্বাভাবিকভাবে চলাফেরা করেন। আমার মায়ের বয়স ১০০ পার হয়ে গেছে, কিন্তু আমার মা সবকিছু নিজের হাতে সবকিছু করে। বিছানাপত্র, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, সবকিছু নিজে, খাওয়া সবকিছু তার নিজে করে। আমার মার বয়স হইলেও আমাদের ভাই বোনেরা তো কেউ নাই এখানে, ওই কাজের মানুষ দেখাশোনা করে, আর আমি মাঝে মধ্যে আসি। ৪ ছেলে ও ৪ মেয়ের জননী নূরজাহান বেওয়া এখন একাই থাকেন বাড়িতে। সন্তানরা বৃদ্ধ হলেও জীবিকার তাগিদে কেউ থাকেন না তার সঙ্গে। তবে মায়ের দেখভালের জন্য রেখেছেন একজন নারী ও একজন পুরুষকে। ঘড়ির সময় সেটাও ধরতে পারে এবং দেখা শুনে তারপরে হাঁটা এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সব সমাজের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করে। শিক্ষিত ও ধর্মপ্রাণ নূরজাহান বেওয়া রংপুরের কৈলাস শঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং পেয়েছিলেন মাসিক ২৫০ টাকার বৃত্তি। সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত, ছেলেরা সবাই উচ্চ পদে চাকরি করছেন। তিনি সবার জন্য অনুকরণীয় এক নারী। বৃত্তি পাচ্ছি ২৫ টাকা, মাসে ২৫ টাকা করে পাচ্ছি। আমি বাংলা না রংপুর কৈলাস সংযম থেকে টাকা তুলে নিয়ে আসি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।